উত্তর কলকাতার কাশী বসলেন ৮৮ বছর। এবছরে তাদের ভাবনা পাকদণ্ডী। বিশেষ করে ছোটদের, বড়রা যারা রয়েছেন তাদের ছোটবেলায় ফিরে যাওয়া এবং ছোটদের মধ্যে বই পড়ার একটা যে চাহিদা সেটা কোথাও গিয়ে কমে যাচ্ছে, আর সেই থেকেই একটা মেসেজ দেওয়ার জন্য এই কাশী বসলেন এই বছর তাদের ভাবনায় রেখেছেন পাকদণ্ডী এবং লাইভ পারফরমেন্সেরও ব্যবস্থা রয়েছে সেখানে। আর বোধন চলছে, ষষ্ঠীর বোধন, পঞ্চমী হলেও তিথি অনুযায়ী ষষ্ঠী, আর ষষ্ঠীতে বোধন চলছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি কাশী বসলেনের পুজো। ৮৮তম বছর, আর ৮৮তম বছরে এই লাইভ পারফরমেন্স পাকদণ্ডী। ছোট থেকে বড় প্রত্যেকেই বেশ মজা পাবেন এই মণ্ডপ দর্শন করলে। বছর কাশী বসলেনের পুজো সরাসরি আপনাদের দেখাচ্ছি। এবছরে তাদের ভাবনায় পাকদণ্ডী এবং যে মূল মণ্ডপ যেখানে মা অধিষ্ঠিত সেখানেও একটা মেসেজ দেওয়া হয়েছে আরামকে দ্বারা এবং অসাধারণ লাইট এবং লাইভ পারফরমেন্স। এবং বোধন চলছে, ষষ্ঠীর বোধন কাশী বসলেনে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, একদিকে এই যে তাদের ভাবনা পাকদণ্ডী তা দেখার জন্য তো একটা আলাদা ভিড় জমছেই মানুষের মধ্যে, কারণ ছোটদের মধ্যে একটা মেসেজ যাচ্ছে, বড়রা ছোটবেলায় ফিরে যাচ্ছেন। অন্যদিকে রীতি মেনে যে পুজো, সেই বোধন ইতিমধ্যেই শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বোধন থেকেই যে 5 দিনের দুর্গাপূজা একেবারে বোধন থেকে শুরু হবে, সেই মায়ের প্রাণ প্রতিষ্ঠা এবং এই বোধনের যে সমস্ত রীতি আচার তার মধ্যে প্রথমেই মাকে আহ্বান করা হয়, অর্থাৎ শ্রী চণ্ডী পাঠের মাধ্যমে এই মাকে আহ্বান করা, দেবী দুর্গাকে আহ্বান করা, অশুভের নাশ, শুভ আসুক এই আহ্বান জানানো। অর্থাৎ অশুভের নাশ আমরা জানি যে রামচন্দ্র বোধন করেছিলেন, মায়ের অকালে বোধন করেছিলেন। সেই অকাল বোধনের যে রীতি, সেই রীতি মেনেই এই বোধন প্রক্রিয়া শুরু হয়। আসলে দেবী দুর্গাকে আহ্বান করা হয়। শুধু দেবী দুর্গা নয়, দেবী দুর্গার সঙ্গে যারা রয়েছে তার সন্তান সন্ততি সকল দেবদেবীকেই আহ্বান করা হয়। শিব মহাদেব, শিব তাকেও আহ্বান করা হয় এবং একই সঙ্গে অসুরকেও দেবতা রূপে এই সময় পুজো করা হয়। অর্থাৎ সব মিলিয়ে একটা যে অশুভের নাশ দেবী দুর্গা তাকে আহ্বান করা, আর এই আহ্বানের পর অধিবাস এবং তারপর এই প্রাণ প্রতিষ্ঠা প্রক্রিয়ার যে মাধ্যমে তারপর মা থাকবেন পুজো মণ্ডপে এবং একইভাবে ষষ্ঠীর পুজো হবে। তারপর সপ্তমীতে বিভিন্ন আচার প্রক্রিয়া রয়েছে। আমরা জানি যে কলা বউয়ের স্নান, যেটা নবপত্রিকা, আমরা কলা বউ নামেই সকলে পরিচিত, সেই প্রক্রিয়া। তারপর অষ্টমী, সন্ধি পুজো, নবমী এবং সকলের নবমী ঋষির পর দশমীর আর এই ঘট বিসর্জন। আর সেই ঘট যে এতদিন ধরে পুজো হবে, বিভিন্ন তিথিতে যে পুজো হবে, সেই পুজোর যে ঘট স্থাপন, সেই ঘট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। কাশী বসলেনে আমরা রয়েছি। যেমন তুমি বললে যে এই কাশী বসলেনের ৮৮তম বছর পাকদণ্ডী
আসলে লীলা মজুমদারের যে ছোটবেলার কাহিনী আমরা আত্মজীবনী তুলে ধরা সকলেই হয়েছে, বড় সেখানে হয়ে বড়রা যেমন ছোটবেলায় ফিরছেন, ছোটরাও বেশ মজা পাচ্ছেন। ধন্যবাদ আপাতত। এরপর আপনাদের দেখাবো হাজরা পার্কের ছবি। হাজরা পার্কের ছবি দেখছেন। এবছর তাদের ৮৩ বছরে পদার্পণ করলো এখানকার পুজো। তাদের থিম ভাবনায় দৃষ্টিকোণ। প্যান্ডেলে সবচেয়ে উঁচু ৩০ ফুটের প্রতিমা, যা নজর কাটছে দর্শকদের। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে ছবিটা দেখাচ্ছি আপনাদের। আর পঞ্চমীর সন্ধ্যের ছবিটা দেখছেন। পঞ্চমীর সন্ধ্যে উপচে পড়া ভিড় হাজরা পার্কে। ৮৩ বছরে হাজরা পার্কের পুজোয় উপচে পড়া ভিড়। আর প্রতিমাতেও বিশেষত্ব, সবচেয়ে উঁচু ৩০ ফুটের প্রতিমা এবার হাজরা পার্কে বিশেষ আকর্ষণ। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা, কারণ একের পর এক মণ্ডপ, একের পর এক থিম ভাবনা ফুটিয়ে তুলেছেন এই বছরে তাদের পুজো। এই মুহূর্তে শহর কলকাতার অন্যতম বড় পুজো হাজরা পার্কের ছবি দেখছেন আপনারা। ঘরে বসে নিউজ 18 বাংলায় কলকাতা থেকে জেলা সব পুজো দেখুন ঘরে বসে নিউজ তিরিশ ফুটের উঁচু দুর্গা প্রতিমা, এবং বলা হচ্ছে যে শহর কলকাতাতে এবারে সব থেকে উঁচু যে প্রতিমা তৈরি করা হয়েছে তার মধ্যে এই দুর্গা প্রতিমা রয়েছে। অর্থাৎ এই হাজরা পার্কে দুর্গা প্রতিমা রয়েছে ৩০ ফুটের উঁচু এই দুর্গা প্রতিমা, সেটা দেখার জন্য মানুষজন ভিড় করছেন। পুরাণে, উপনিষদে বা বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন উপায়ের শাস্ত্রে বিভিন্ন জায়গাতে মা দুর্গার বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে। তো সেই ব্যাখ্যাকেই কল্পকথার মধ্যে দিয়ে এখানে যেমন তুলে ধরা হয়েছে, তারই পাশাপাশি হচ্ছে এই প্রতিমা দেখার জন্য মানুষের ভিড় এখানে যথেষ্ট রয়েছে। যেহেতু উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গাতেই আমরা কিছুক্ষণ আগে থেকেই দেখছিলাম যে মানুষের ভিড় যথেষ্ট ছিল, ব্যতিক্রম এখানেও নয়। ফলে মানুষজন একই সঙ্গে হচ্ছে এই রঙের আধার এবং হচ্ছে
অনেকে ক্যামেরা বন্দি করছেন এখানকার যে থিম ভাবনাকে, অনেকে সেলফি তুলছেন বিভিন্ন মুডে, কারো বিয়ে বাড়িতে সেলফি তুলতে মজা, সে বিয়ে বাড়িতে সেলফি তুলছেন, কেউ প্রতিমার সামনে সেলফি তুলছেন। অনেককেই দেখছি তারা শিশুদের সঙ্গে নিয়ে এসে পুরো ভিডিও করছেন এবং শিশুদেরকে বোঝাচ্ছেন যে সত্যি খাবার নষ্ট করা কতটা অন্যায় বা খাবার কেন নষ্ট করা উচিত নয়, কারণ খাবার থেকে অনেক মানুষ তারা কিন্তু খাবার পান না, যাদেরকে কিন্তু এই মুহূর্তে যাতে প্রত্যেকে খাবার সুনিশ্চিত হয় সেই ভাবনাই ফুটিয়ে তোলা হয়েছে অগ্রণী ক্লাবে। আর ভীষণ সাড়া মিলছে, কারণ পঞ্চমীর সন্ধ্যেতেও মানুষ ভিড় জমিয়েছে এই পুজো।